রোহিঙ্গা সংকট আলোচনায় প্রত্যাশিত কোনো অগ্রগতি নেই। রোহিঙ্গা সংকট সমাধান ভারত, চীন ও কোনো প্রত্যাশিত উপায়ে এগিয়ে আসছে না। এর ব্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এর সংক্ষিপ্ত ব্যাখ্যায় তিনি বলেন, শুধু বাংলাদেশে নয়, এই অঞ্চল ও এর বাইরে একটি সম্ভাব্য হুমকি রয়েছে। তিনি বলেন, আলোচনার প্রক্রিয়া শেষে কোনো ফলাফল নেই। আমি মনে করি না যে এটা রোহিঙ্গা ইস্যু খুব দ্রুত ও সহজে সমাধান হতে যাচ্ছে। তৌহিদ হোসেন বলেন, প্রতিটি দেশের নিজস্ব স্বার্থ রয়েছে। বাংলাদেশের পরিস্থিতির শিকার হয়েছে। আজ শনিবার ঢাকার একটি হোটেল বে অফ বেঙ্গল কনভেনশন উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এই উদ্বোধনী বক্তব্যে দেন প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের বর্তমান কক্সবাজার ও ভাসানচরে 13 লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। ভারত ও চীনের ভূমিকা নিয়ে কথা বলতে গেলে তৌহিদ হাসান জানান, তিনি কাউকে দোষ দিচ্ছেন না, কারণ সবাই নিজেদের স্বার্থ দেখেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের স্বার্থ, যার কারণে বিষয়টি দীর্ঘায়িত হচ্ছে। প্রতিক্রিয়া শেষে কোনো ফলাফল নেই বলেই মনে করা হয়। তিনি বলেন, এই সমস্যার সমাধান না হলে বাকি বিশ্বের জন্য একটি সমস্যা হয়ে দাঁড়াবে। তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ তার প্রধান প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে প্রত্যাশিত মাত্রার সমর্থন পায়নি। তিনি বলেন, গত 8 বছর আমরা প্রতিবেশী ও বড় প্রতিবেশীর কাছ থেকে যে পরিমাণ সহায়তা আশা করেছিলাম সেই পরিমাণ পাইনি। উপদেষ্টা বলেন, প্রশ্ন আসে, চীন কোথায়? এত সমস্যা সমাধানে বাংলাদেশের কারণ বঙ্গোপসাগর চীনের প্রবেশাধিকারের জন্য মিয়ানমারের খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেন, একইভাবে ভারত মনে করেন কালাদান প্রকল্প গুরুত্বপূর্ণ। এই প্রকল্পের জন্য মিয়ানমারের সাথে সুসম্পর্ক রাখতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের প্রতিযোগিতামূলক ভূ রাজনৈতিক স্বার্থের অবর্তে আটকে পড়েছে। রোহিঙ্গা তরুণদের ভবিষ্যৎ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, তরুণ প্রজন্ম যাদের ভবিষ্যতে কোনো আশা নেই, তারা অলসে বসে বসে অন্যের কি করছে তার দেখার সুযোগ নেই। তিনি বলেন, একটা সময় আসবে যে এটা বাংলাদেশের জন্য নয়, আমাদের প্রতিবেশী ও দূরের মানুষের জন্য মারাত্মক সমস্যা হয়ে দাঁড়াবে। উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশ ছাড়া বঙ্গোপসাগরের 3টি গুরুত্বপূর্ণ পক্ষ রয়েছে, যুক্তরাষ্ট্র, ভারত ও চীন। তিনি বলেন, বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি বিশ্বের অন্যতম দেশের একটি সম্পদের জন্য সুবিধা। বে অফ বেঙ্গল কনভেনশনে 2024-এর তৃতীয় সংস্কার আয়োজনের সেন্টার অফ গভর্নেন্স স্টাডিজ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিএজির চেয়ারম্যান মুনিরা খান ও সিএস এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেন, বঙ্গোপসাগর সম্মেলনের তৃতীয় সংস্কার সিজিএস আয়োজিত যাবৎকালের সর্বোচ্চ বড় আয়োজন। তিনি বলেন, এবারের সম্মেলন ফ্র্যাকচার অ্যাওয়ার্ড বিশ্বের 80টি দেশ থেকে আসা 200 জন বক্তা, 300 জন প্রতিযোগী এবং 800 জন অংশগ্রহণকারী একত্রিত হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।